ब्रह्मादिमध्यशेष सर्वभाषकम् भावषट्कहीन रूप नित्य सत्तमद्वयम् बंगनौति এমন প্রেমের ঠাকুর আর পাবিনি, এমন দয়াল ঠাকুর আর পাবিনি। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে এমন। নমস্কার, অরিপিক ইউটিউব চ্যানেলে রামকৃষ্ণ কথামৃতে আপনাদের স্বাগত জানাই। রামকৃষ্ণ কথামৃতের আজকের পর্ব ভাব রাজ্য ও রূপ দর্শন। আসুন এই পর্বে আমরা প্রবেশ করি। ঠাকুর সমাধিস্থ, অনেকক্ষণ ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছে। দেহ নড়িতেছে না, চক্ষু স্পন্দহীন, নিঃশ্বাস পড়িতেছে কিনা বুঝা যায় না। অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন, যেন ইন্দ্রিয়ের রাজ্যে আবার ফিরিয়া আসিতেছে। শ্রীরামকৃষ্ণ দেব প্রাণকৃষ্ণের দিকে লক্ষ্য করে তিনি বললেন, তিনি শুধু নিরাকার নন, তিনি আবার সাকার। তার রূপ দর্শন করা যায়। ভাব ভক্তির দ্বারা তার সেই অতুলনীয় রূপ দর্শন করা যায়। মা নানা রূপে দর্শন দেয়। কাল মাকে দেখলে গেরুয়া জামা পরা, মুড়ি সেলাই নাই, আমার সঙ্গে কথা করছে। আর একদিন মুসলমানের মেয়ে রূপে আমার কাছে এসেছিলেন, মাথায় তিলক, কিন্তু দিগম্বরী। ৬-৭ বছরের মেয়ে আমার সঙ্গে সঙ্গে বেড়াতে লাগলো ও ফচকিমি করতে লাগলো। হৃদের বাড়িতে যখন ছিলেন, গৌরাঙ্গ দর্শন হয়েছিল, কালা পেড়ে কাপড় পরা। হলধারী বলতো তিনি ভাব অভাবীর অতীত। আমি মাকে গিয়ে বললেন, মা, হলধারী একথা বলছে, তাহলে রূপ টুপ কি সব মিথ্যা? মা রতির মার বেশে আমার কাছে এসে বললে, তুই ভাবেই থাক। আমিও হলধারীকে তাই বললি। একবার ও কথা ভুলে যায় বলে খুব আমার কষ্ট হয়। ভাবে না থেকে দাঁত ভেঙে গেল। তাই দৈববাণী বা প্রত্যক্ষ না হলে ভাবেই থাকবো, ভক্তি নিয়ে থাকবো। কি বল? প্রাণকৃষ্ণ বললেন, আজ্ঞে। শ্রীরামকৃষ্ণ দেব আবার বললেন, আর তোমাকেই বা কেন জিজ্ঞাসা করি? এর ভেতরে কে একটা আছে, সেই আমাকে নিয়ে এইরূপ করছে। মাঝে মাঝে দেবভাব প্রায় হতো, আমি পুজো না করলে শান্ত হতুম নে। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি। প্রসাদ বলে ভবসাগরে বসে আছি ভাসিয়ে ভেলা। জোয়ার এলে উজিয়ে যাব, ভাটিয়ে যাব ভাটার বেলা। প্রসাদ বলে ভবসাগরে বসে আছি ভাসিয়ে ভেলা। জোয়ার এলে উজিয়ে যাব, ভাটিয়ে যাব ভাটার বেলা। ঝড়ের এঁটো পাতা কখনো উড়ে ভালো জায়গায় গিয়ে পড়ল, কখন বা ঝড়ে নর্দমায় গিয়ে পড়ল। ঝড় যেদিকে লয়ে যায়। তাঁতি বললে, রামের ইচ্ছায় ডাকাতি হলো, রামের ইচ্ছায় আমাকে পুলিশে ধরলে, আবার রামের ইচ্ছায় ছেড়ে দিলে। হনুমান বলেছিল, হে রাম শরণাগত শরণাগত।
এই আশীর্বাদ করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। কোলা ব্যাং মুমূর্ষু অবস্থায় বললে, রাম, যখন সাপে ধরে তখন রাম রক্ষা করো, রাম রক্ষা করো বলে চিৎকার করি, কিন্তু এখন রামের ধনুক বিঁধে মরে যাচ্ছি, তাই চুপ করে আছি। আগে প্রত্যক্ষ দর্শন হতো এই চক্ষু দিয়ে, যেমন তোমায় আমি দেখছি, এখন ভাবাবস্থায় দর্শন হয়। ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব হয়, যে যাকে চিন্তা করে তার সত্তা পায়। ঈশ্বরের স্বভাব বালকের ন্যায়, বালক যেমন খেলাঘর করে, ভাগে গড়ে, তিনিও সেই রূপ সৃষ্টি স্থিতি প্রলয় করছে। বালক যেমন কোনো গুণের বশ নয়, তিনিও তেমনি সত্য রজ তম 3 গুণের অতি। তাই পরমহংসেরা 10-5 জন বালক সঙ্গে রাখে স্বভাব আরোপের জন্য। আগরপাড়া হইতে একটি 20-22 বছরের ছোকরা আসিয়াছেন। ছেলেটি যখন আসেন, ঠাকুরকে ইশারা করিয়া নির্জনে লইয়া যান ও চুপি চুপি মনের কথা কন। তিনি নতুন যাতায়াত করিতেছেন। আজ ছেলেটি কাছে আসিয়া মেঝেতে বসিয়াছে। শ্রীরামকৃষ্ণদেব ওই ছেলেটির দিকে লক্ষ্য করে বললেন, আরোপ করলে ভাব বদলে যায়। প্রকৃতি ভাব আরোপ করলে ক্রমে কামাদি রিপু নষ্ট হয়ে যায়, ঠিক মেয়েদের মতন ব্যবহার হয়ে দাঁড়ায়। যাত্রাতে যারা মেয়ে সাজে, তাদের নাইবার সময় দেখেছি মেয়েদের মতো দাঁত মাজে, মেয়েদের মতো কথাও কয়। তুমি একদিন শনি অথবা মঙ্গলবারে এসো। প্রাণকৃষ্ণের প্রতি লক্ষ্য করে এখন শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ব্রহ্ম ও শক্তি অভেদ। শক্তি না মানলে জগৎ মিথ্যা হয়ে যায়। আমি, তুমি, ঘর বাড়ি পরিবার সব মিথ্যা, সব মিথ্যা। ওই আদ্যা শক্তি আছেন বলে জগৎ দাঁড়িয়ে আছে। কাঠামোর খুঁটি না থাকলে কাঠামোই হয়নি, সুন্দর দুর্গা ঠাকুর প্রতিমাও হয়নি। বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্যই হয় না, ভগবান লাভ হয় না। বিষয় বুদ্ধি থাকলেই কপটতা হয়, সরল না হলে তাকে পাওয়া যায় না। ऐसी भक्ति कर घट भीतर छोड़ कपट चतुराई, सेवा बंदिया और अधीनता सहजे नीलिर घुराई। যারা বিষয় কর্ম করে, আপিসের কাজ কি ব্যবসা, তাদেরও সত্যতে থাকা উচিত। সত্য কথা কলির তপস্যা। প্রাণকৃষ্ণদেব বলছেন, अस्मिन् धर्मे महेशी सैत सत्यवादी जितेन्द्रिय, परोपकार निरत निर्विकार सदाशय। মহানির্বাণতন্ত্রে এরূপ আছে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, হ্যাঁ, ওইগুলি ধারণা করতে হয়। নমস্কার, আজ এই পর্যন্তই। রামকৃষ্ণ কথামৃত যদি আপনাদের ভালো লেগে থাকে, সমস্ত রামকৃষ্ণ প্রেমীদের উদ্দেশ্যে অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রামকৃষ্ণ কথামৃত ধারাবাহিকভাবে শ্রবণ করুন। আজ এই পর্যন্তই, আসবো পরের পর্বে। সবাই সুস্থ এবং ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।